আরজিকর কাণ্ডে জড়িত দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদে মুখর হয়েছে গোটা রাজ্য। রাজ্যের জেলায় জেলায় হয়েছে প্রতিবাদ এবং তার মধ্যেই দুর্গাপুরে পথে নামলেন মহিলা আইনজীবীরা। নির্ভয়া কাণ্ডের মতো যাতে আরজিকর কাণ্ডে বিচার পেতে 10-15 বছরের দীর্ঘ সময় না লাগে সেই দাবি তুলেই মহকুমা আদালত চত্বরে পদযাত্রা করলেন মহিলা আইনজীবীরা এবং মহিলা আইনজীবীদের সঙ্গে সঙ্গ দিয়েছেন পুরুষ আইনজীবীরা। সেখান থেকে আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি উঠেছে। হত্যা যেটা হয়েছে আমাদের, সেও কারোর মা, দিদি, বোন হতেই পারতো। আজ আমাদের সাথে এই ঘটনাটা ঘটতে পারতো যদি ডাক্তাররাই কোনো ধরনের কোনো না পায়, প্রোটেকশন না পায়, তাহলে আমরা উকিল, ইঞ্জিনিয়ার, মেয়েরা উকিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার তো হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আমাদেরকে বাঁচাবেটাকে। আমরা তো সেই নৃশংস অত্যাচারের বিরুদ্ধেই আমরা প্রতিবাদ করছি আজকে। আমরা সব আইনজীবীরা এই বাজে ঘটনাটা ধিক্কার জানাই এবং আমরা চাই যারা শাস্তি পাক, কঠোর শাস্তি পাক, যারা এই যেন দ্বিতীয় নির্ভয়া কাণ্ড না হয়, যেন জাস্টিস পেতে আরও 15-20 বছর দাস হয়ে যায়, এটাই আমরা চাই। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মধ্যরাতে জেলার বিভিন্ন রাজপথ অলিগলির দখল নিয়েছেন মেয়েরা। কোথাও দেখা গিয়েছে ত্রিশূল হাতে পদযাত্রা করতে, যাতে এই নররূপী অসুরদের শাস্তি দেওয়া হয়। কোথাও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করা হয়েছে এবং সব জায়গা থেকেই দোষীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি উঠেছে। ভারতবর্ষের ইতিহাসে একটা ডাক্তার চলে যাওয়া মানে কতটা ক্ষতি, আমাদের চরম ক্ষতি। এই ক্ষতির কিভাবে পূরণ হবে? আমাদের এই ক্ষতি অশিক্ষিত, অমানুষ যারা, তারাই এই ক্ষতিটা করে। আমরা এই চরম শাস্তি চাই। আসানসোলের ভগৎ সিং মোড়েও মধ্যরাতে মেয়েদের রাস্তা দখল করতে দেখা গিয়েছে। দাবি একটাই, দোষীদের শাস্তি দেওয়া হোক, তবেই এই ধরনের অত্যাচার মেয়েদের উপর বন্ধ হবে। আর তাই দ্রুত এই আরজিকর কাণ্ডে অভিযুক্তদের শাস্তি দেওয়ার দাবি উঠেছে এবং সেখান থেকেই উই ওয়ান্ট জাস্টিস বা বিচার চায়ের রব উঠেছে, যেখানে সঙ্গ দিয়েছেন বিভিন্ন পুরুষ 8 থেকে 80 মহিলা সকলে। কারণ একটা ডক্টরের মৃত্যুর জন্য, তার জন্যই সবাই মিছিলটা বেরিয়েছে। এখন নিরাপত্তার ব্যবস্থা খুবই দুর্বল। একটা ছেলে হোক মেয়ে হোক, সে পড়তে যায় আর চাকরি করতে যায়, যেখানেই যায় কোনো নিরাপত্তা নেই। সেই নিরাপত্তা যেন ব্যবস্থা যেন ভালোভাবে পেতে পারি, এর জন্য আমরা এই মিছিলে বেরিয়েছি, সামিল হয়েছি। এত রাত হয়েছে তাও দেখুন কোনো কিছু ভয় না করে সবাই বেরিয়েছে, ছেলে মেয়ে বাচ্চা সবাই বেরিয়েছে। তো আমরা এটা নিরাপত্তার সুব্যবস্থা ভালোভাবে পেতে চাই। মধ্যরাতে দুর্গাপুর শহরও চলে গিয়েছিল মেয়েদের দখলে। দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে জমায়েত করে সেখান থেকেও আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি উঠেছে। মহিলারা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছেন, মোমবাতি জ্বালিয়ে এই ঘটনার প্রতিবাদ করেছেন। গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে উপযুক্ত শাস্তির দাবির জন্য এবং সকলের একটাই দাবি, আরজিকর কাণ্ডে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং এই শাস্তি বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হোক। ভয় পাবে কিনা জানি না, কিন্তু অবশ্যই একটু হলেও মোটিভেট তো লোককে করবে কি হ্যাঁ, চার দেওয়ালে না থেকে ঘরের বাইরে বেরিয়ে একটু হলেও প্রোটেস্টটা করা উচিত। যেটা অনেকে হয়তো, ইভেন আজকেও অনেকে হয়তো ভেবেছে কি রাত্রেবেলা হয়েছে মানে মেয়েদেরকে পাঠাবো না, ওদের প্রোটেস্ট করতে যেয়ে যদি ওদের সেফটির কী আছে, মানে অবভিয়াসলি লোকে ভয় পেয়ে আছে পুরোটাই। কিন্তু হ্যাঁ, একটু হলেও এগিয়ে আসলে একটু হলেও ভয় পাবে কোথাও। আরজিকর কাণ্ডের প্রতিবাদ তিলোত্তমাকে ছাড়িয়ে জেলার প্রত্যেকটি রাজপথ থেকে অলিগলিতে এসেও ছড়িয়ে পড়েছে। কার্যত স্বাধীনতা দিবসের আগের রাত চলে গিয়েছিল মহিলাদের দখলে এবং সেখানে সঙ্গ দিতে দেখা গিয়েছে পুরুষদেরও এবং সকলের একটাই দাবি, আরজিকর কাণ্ডে অভিযুক্তদের দ্রুত শাস্তি দেওয়া হোক। পশ্চিম বর্ধমান থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।